তোমাদের একটা ভিডিও দেখাচ্ছি, ভিডিওটা দেখো। ভিডিওটা না করে আমি থাকতে পারলাম না। ভিডিওটা দেখো, ছেলেটা কিভাবে গালাগালি দেখছে। আগে ভিডিওটা দেখো, তারপরে তোমরা কমেন্ট করবে। কে আপনি? কে আমি যেই হই হ্যাঁ, আমি মালিক আমি খিস্তি মারলেন কেন আপনি? বেশ করছি আপনি বেশ করছি খিস্তি মারলেন কেন? বেশ করছি খিস্তি মারলেন? বেশ করছি ছোট লোক কোথাকার মেয়েদের সম্মান করতে জানে না? মেয়েদের জুতো দিয়ে মারি আমি জানো তো আমার পায়ে জুতো আছে, আমার পায়ে জুতোটা আছে। তোমার মারবো এখন দেখবা নাম কি আপনার? নাম কি আপনার? নাম আমার নাম ডবল জিরো ফাক ফাক দেখবা কি বলবে? কি অসভ্য লোকে জুতো দিয়ে মেয়েদের আমি মারি দেখবা মার দেখে মার মার দেখ তোর জুতো দিয়ে তোরে মারবো শোন কে তোর দেখে জুতো দিয়ে তোরে বাড়ি মারবো কোথায়? ওদা বাড়ি তোর কোথায়? জুতো দিয়ে তোরে মারবো দেখবি কে বোকা সুদা কিন্তু ভোট যাবার যাও। বাজে ভাষায় মেয়েটাকে গালাগালি দিচ্ছে। যারা সামনে দাঁড়িয়ে আছে, ভ্যান ভ্যান চালাচ্ছে যে লোকটা বা বাইরে আশপাশে যে লোকগুলো দাঁড়িয়ে আছে, তারা কোনো প্রোটেস্ট করছে না। তারা আবার ছেলেটাকে সাইড করে সরিয়ে দিচ্ছে। আমি তো থাকলে ওখানে জুতো দিয়ে ওকে পেটাতাম। দেখো তারপর কি হচ্ছে। গোবরডাঙ্গাতে একটা মেয়ের উপরে বৃষ্টি গালাগালি নিয়ে যে ভিডিওটা ভাইরাল হয়েছিল, এই সেই অসভ্য লোক। দেখো শেষমেশ তার পরিণতি দেখো। সে বলেছিল কোন বাপকে ডাক, কেউ কিছু করতে পারবে না। দেখো কি এটা ভিডিও করেছিল বলে তাই পাড়ার ছেলেরা দেখেছে, পাড়ার লোকেরা দেখেছে, এমনকি সোশ্যাল মিডিয়ায় সবাই দেখেছে ভিডিওটা। ঠিক আছে, এই ভিডিওটা খুব ভাইরাল হয়েছে। ভিডিওটা দেখেছে, দেখে পাড়ার ছেলেরা ধরে ছেলেটাকে ধরে পিটিয়েছে, পিটিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে। ঠিক করেছে। তারপরে কি হচ্ছে দেখো। দাদা, একটা মেয়েকে অকথ্য ভাষায় গালাগাল দিলেন কেন? আমার ভুল হয়ে গেছে আপনি একটা এত বড় একটা চাকরি করেন, তারপর এইভাবে প্রকাশ্যে একটা মেয়ের সঙ্গে এরকম ব্যবহার করা ঠিক হয়েছে আপনার? একদমই না আমি যা করেছি ভুল করেছি আপনার বাড়ি কোথায়? সরকার শেষে পুলিশে ওকে অ্যারেস্ট করেছে, অ্যারেস্ট করে ওকে নিয়ে গেছে। ঠিক করেছে। আমি বলবো গৌরডাঙ্গা পুলিশ ঠিক করেছে এই কাজটা। এরকম কাজ করাই উচিত। গোবরডাঙ্গা থানার প্রত্যেকটা স্যারেদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই, কারণ এই 6-7 ঘন্টার ভিতরে মানে লোকটাকে অ্যারেস্ট করে নিয়ে এসছে তার জন্যে। কালকে আমি গোবরডাঙ্গাতে অখিলপল্লীর সরকারপাড়াতে কাজে এসেছিলাম। এবার কাজের সূত্রে এসে আমি ফেরার পথে ভ্যান কিংবা টোটো পাচ্ছিলাম না বলে আমি ওইখান দিয়ে একটা ভ্যান, অনেকক্ষণ হাঁটার পরে একটা ভ্যান পাই। তাতে একটা লোক মদ খেয়ে আগে থাকতে উঠেছিল, সেটা আমি বুঝতে পারিনি। এবার ওঠার পরে কিছুক্ষণ পরে ওই লোকটা আমার গালিগালাজ করে।